আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে কথা বলবো আমরা যে কোনো জায়গায় ভালো মতো কাজ করতে পারি না, অথবা আমরা অনেক বেশি ফেইলার হই, অথবা হচ্ছে যে আমরা পরীক্ষায় ভালো পারফরমেন্স করতে পারি না, ভালো লিখতে পারি না, অথবা হচ্ছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে 100% দিতে পারি না। এটার কারণ হচ্ছে আমরা প্রশিক্ষণ নেই না। একটা কথা আছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আমরা সবাই সেনাবাহিনীদেরকে চিনি, তাদের প্রশিক্ষণ হচ্ছে অনেক বেশি হার্ড। যারা প্রশিক্ষণ করে অনেকে হয়তো পালায় চলে আসে এখান থেকে, অনেকে হচ্ছে টিকে থাকে। তো যারা খুব প্রশিক্ষণ করে তাদের প্রশিক্ষণটা অনেক বেশি হার্ড হয়, অনেক বেশি পরিশ্রমী হয়, অনেক বেশি কষ্টকর হয়, যার কারণে তাদের জন্য যুদ্ধটা অনেক বেশি সহজ হয়। তো এখান থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, আমাদের কাজের ক্ষেত্রে আমাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ আমরা প্রশিক্ষিত না। আমি একজন স্টুডেন্ট হলে আমি পরীক্ষায় ভালো লিখতে পারি না, টাইমে লিখতে পারি না, কারণ আমি আগে প্রশিক্ষিত না। আমি নিজে বাসায় এই কাজটা করি না। আমি যদি ব্যবসায়ী হই, আমি ব্যবসার মধ্যে ফেইলার, অথবা আমি ভালো সেল করতে পারি না কেন? কারণ আমি প্রশিক্ষিত না। আমি যদি কোনো জব সেক্টরে যাই, আমি ভালো পারফরমেন্স অথবা আমি ভালো কমিউনিকেশন স্কিল করতে পারি না কেন? কারণ আমি প্রশিক্ষিত না। তাহলে আমাদের যে কর্মস্থল, আমাদের যে ব্যবসায়ের জায়গা, আমাদের যে পড়াশোনার স্থান, ওইখানে যদি ওটা সহজ করতে চাইলে আমাকে আগে প্রশিক্ষিত হইতে হবে। সেনাবাহিনীদের মতো তাদের জন্য যুদ্ধটা অনেক বেশি সহজ, আমাদের জন্য যুদ্ধটা অনেক বেশি কঠিন। কেন? কারণ কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। প্রশিক্ষণ যদি আমরা খুব ভালো মতো নিই, ট্রেনিং যদি আমরা ভালো মতো করি, তাহলেই আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো, ভালো একটা পর্যায়ে যেতে পারবো, অথবা আমি যে কাজটা করি ওইখানে আমি 100% কাজটা দিতে পারবো। বিষয়টা হচ্ছে আমাদের প্রশিক্ষিত হতে হবে। আমরা যে কোনো একটা কাজ করি না কেন, আমরা মনে করি যে আসলে কাজটা আমি পারি, আর এটা শেখার কি দরকার, যার কারণে আমি খুব ভালো মতো কাজটা করতে পারি না, যার কারণে আমি ভালো আউটপুটটা পাই না। অনেকে আছে, আমি ব্যবসা শুরু করব, আমিও ব্যবসা শুরু করব, আমার হাতে এত টাকা আছে, আমি ব্যবসা করতে চাই। তো ব্যবসা শুরু করার জন্য আপনাকে আগে প্রশিক্ষিত হইতে হবে। আপনি চাষ করতে চাইলে আপনাকে আগে প্রশিক্ষিত করতে হবে। আপনি টিচার হতে হলে আপনাকে আগে প্রশিক্ষিত হইতে হবে। আপনি যেই সেক্টরে যান না কেন, আপনাকে প্রশিক্ষিত হইতে হবে। তাহলেই দিন শেষে আপনার জন্য কাজটা অনেক বেশি সহজতর হয়ে যাবে। রিসেন্টলি আমি একটা জিনিস দেখতেছি, যারা এবার 2025 এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের প্রত্যেকটা জায়গায় সমস্যা। তারা ইংরেজির সমস্যা, তাদের আইসিটির সমস্যা, তাদের পরীক্ষা হার্ড হচ্ছে। কেন? কারণ তারা প্রশিক্ষিত না। প্রশিক্ষিত না বলতে তারা হচ্ছে ভালো পড়ে নাই, ভালো লিখে নাই। কারণ স্টুডেন্টরা হচ্ছে যে 100% মার্ক আনসার করতে পারে না। তো এটার কারণ কি? কারণ সে বাসায় প্রশিক্ষিত, বা সে ভালো একটা টিচারের কাছে, ভালো একটা মানুষের কাছে ভালো একটা গাইডলাইন সে পায় নাই, যার কারণে তার এই সমস্যা। ঠিক তদ্রূপ আমাদের এই ধরনের সমস্যায় আমরা যারা টিচাররা পড়াই, আমরা 100% পড়াতে পারি না। কেন? কারণ আমি প্রশিক্ষিত না, আমি শিখছি না। প্রতিনিয়ত আমাকে শিখতে হবে। আমি যে ব্যবসা করি, আমি যে জব সেক্টরে থাকি, আমার মূলত যে কাজ, ওই কাজকে আমাকে আগে ডেভেলপ করতে হবে। আমরা যারা অনলাইন সেক্টরে কাজ করি, আমরা বলি যে আমি ফেল হচ্ছি, আমার ভালো লাগছে না, আমি বিজনেস চলতেছে না। এটার একটাই রিজন, আমি প্রশিক্ষিত না, আমি ট্রেনিং নিচ্ছি না, আমি প্রতিনিয়ত নতুন কিছু শিখছি না। তাহলে কোন একটা কাজ করার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে প্রশিক্ষিত হইতে হবে। আমার দিনগুলো যদি আমি ভালো করতে চাই, আমার বিজনেসকে যদি আমি ডেভেলপ করতে চাই, আমার যে বিষয়ে আমি আমার গ্রোথ করতে চাই, তাহলে আমাকে আগে প্রশিক্ষিত হইতে হবে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি সেনাবাহিনী থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, কারণ তারা অনেক বেশি কঠিন পরিশ্রম প্রশিক্ষণ নেন, যার কারণে তাদের জন্য যুদ্ধ ততটা সহজ হয়। তো আমরা যদি আমাদের জায়গা থেকে ভালো একটা জায়গায় যেতে চাই, আমি যে কাজটা করতেছি না কেন, এটা আমাকে আরও ভালোভাবে শিখতে হবে। আমাকে ট্রেনারের কাছে গিয়ে ক্লাস করতে হবে, আমার অনলাইন থেকে শিখতে হবে, আমার বিভিন্ন জায়গা থেকে আমার ওইখানে আরও ডেভেলপ করতে হবে। তাহলেই আমি টিকে থাকতে পারবো যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে, যে কোনো স্থানে, সবখানেই আমি টিকে থাকতে পারবো যদি আমি প্রশিক্ষিত হই। আমরা কখনোই ফেল হব না। সেই জন্য সবাইকে বলবো, আমরা যে যেখানে আছি না কেন, যে বিষয়ের উপর কাজ করছি না কেন, আমাদের 100% প্রশিক্ষিত হইতে হবে।
আমাদের ট্রেনিং করতে হবে। ট্রেনিং করলেই তখন আমরা আমাদের নিজেকে অনেক বেশি ডেভেলপ করতে পারবো। ডেভেলপ করার পরেই আমি প্রত্যেকটা জায়গায় সাকসেসফুল হতে পারবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এতটুকু। আপনি যেই কাজটা করেন, যে কাজটা করতেছেন, ওইটাকে আরও ডেভেলপ করার জন্য ওই রিলেটেড আপনি ক্লাস করেন, অথবা কোনো প্রশিক্ষণে আপনি ভর্তি হন, অথবা আপনি অনলাইন বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে নিজেকে রেডি করেন। তাহলেই প্রত্যেকটা জায়গায় আপনি সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম।